এটা আপনার ভাঙতে পারেনি। এইটা না ভাঙার কারণেই নিউক্যাসল কালকে হারছে। এই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাতে যে একটা রাত কাটছে বার্সেলোনার ফ্যানদের, ম্যাচের প্রথমে যে মনের ভিতর যে ভয় ছিল যে কি করবে নিউক্যাসলের মাঠ, ইংল্যান্ডের মাঠ, নিউক্যাসলের যে ফ্যানরা একদম ক্রেজি ফ্যান, সারা একদম 90 মিনিট 97 মিনিট একদম আপনার পুরো একদম ওদের টিম রে প্রেস করে রাখছে। মানে এত আওয়াজের মধ্যেও কি খেলতে পারবে নাকি বার্সেলোনা, এরকম একটা ভয় ছিলাম। কিন্তু জাস্ট ওয়াও ভাই, কি খেললো! 2-1 গোলে নিউক্যাসলে জাস্ট বলে দিছে ভাই। চাবি ইনিয়েস্তার যেই লাইভ যে ম্যাচ, এই লাইভ ম্যাচ হয়তো আমি বেশি দেখিনি। ওদের হাইলাইট সবচেয়ে বেশি দেখা হয়েছে। তো আমি তখন ছোট, অবশ্যই। চাবি ইনিয়েস্তা যখন তাদের ম্যাজিক দেখাতো পুরো ওয়ার্ল্ড দিয়ে, জাভি ইনিয়েস্তার খেলা হয়তো আমি লাইভ অত বেশি দেখিনি, কিন্তু ডিয়ং আর পেজির খেলা আমি লাইভ ঠিকই দেখতে পারতেছি। ভাই কালকে কি খেললো ভাই ডিয়ং আর পেজি! মনে হচ্ছিল যে একটা পর্যায়ে যে যে আপনার আমি হয়তো বা অ্যান্ড্রিউ ইনিয়েস্তা আর জাভিয়ে আমি দেখতেছি যে ওরা খেলতেছে তাদের নিজেদের মধ্যে ম্যাচ ম্যাচ খেলতেছে, তারা তারা নিজেরা আপনার পুরো নিউক্যাসল টিম রে ঘোরাচ্ছে, এটা দেখতেছি। আমি জানি না যে আপনার নিউক্যাসলের কি হয়ে গেল ভাই। প্রথম 5 থেকে 10-15 মিনিট নিউক্যাসল আপনার পেজি আর ডিয়ং রে পুরো ব্লক করে রাখছিল। ওদের কাছে যে বল একটা আসবে এরকম কোনো চান্সও দিচ্ছিল না নিউক্যাসল। কিন্তু আপনার 10 থেকে 15 মিনিট পরে যে দেখতেছি যে আপনার পেজি আর ডিয়ং এর কাছ থেকে ওরা যে মানে ওরা ব্লক করে রাখছিল আর কি, এরপরে আপনার ওরা সরে আসতেছে কেন যেন ওদের স্পেস দিচ্ছে, যেন উপরে বলগুলো নিয়ে যাও। আর আপনি তো বোঝেনই যে পেদ্রি আর ডিয়ং এর মতন প্লেয়ারকে যদি আপনি স্পেস দেন তারা কি করতে পারে। আর কালকে সেটাই করে দেখাইছে ভাই। পেদ্রি আর ডিয়ং জাস্ট পুরো মাঠ নাচাইছে নিউক্যাসলের। পেদ্রিরে তো আর কি বলবো ভাই, পেদ্রি আপনার কি খেললো ভাই! মূল কথা হলো কালকে আপনার রাশফোর্ডের গোল দেওয়ার আগ পর্যন্ত আপনার নিউক্যাসল পুরো বার্সেলোনার মিড ব্লক করে রাখতেছিল। মিড এবং বার্সেলোনা যে স্ট্রাইকারের মধ্যে যে লিঙ্ক আপ, এইটা আপনার ব্লক করার ট্রাই করতেছিল কালকে। আর আপনি তো জানেন যে নিউক্যাসল যে হাই প্রেসিং আর হাই ডিফেন্স নিউক্যাসলের কতটা। সো এইটা আর কি বার্সেলোনার ভাঙতে একটা পর্যায়ে হিমশিম খেয়ে যাচ্ছিল। পেজি আর ডিয়ং রে যখন আস্তে আস্তে ছাড়লো নিউক্যাসল ব্লক থেকে, এরপরে আস্তে আস্তে বার্সেলোনা উপরে বলগুলো পাওয়া শুরু করলো, আর এরপরে অ্যাটাকেও যেতে শুরু করলো। পেজি আর ডিয়ং বাই জাস্ট আনবিলিভেবল, তারা তাদের পারফরমেন্সটাই দিয়েছে। এখন আসি আপনার জেরার্ড মার্তিনকে নিয়ে। ভাই জেরার্ড মার্তিন তার, আমরা যেটা এক্সপেক্ট করছিলাম তার কাছ থেকে যে পারফরমেন্সটা, ওর থেকে ও বেটার দিছে জেরার্ড মার্তিন। আমি আমি ওর জেরার্ড মার্তিনের পারফরমেন্সে হ্যাপি আমি। কারণ ও আপনার একটা প্লেয়ারের ড্রিবলিং করে যে পাসটা দেওয়া, যে অ্যাকুরেট পাসটা দেওয়া, জেট মার্টিনের হয়তোবা প্রথম দিকে নিউক্যাসলের হাই প্রেসিং এর কারণে হয়তোবা প্রথম দিকে পাসগুলো আপনার ডিফেন্ডারদের ভুল যাচ্ছিল, ডিফেন্ডারদের প্রবলেম হচ্ছিল তারা এই হাই প্রেসিং। এরপরে যে আওয়াজ নিউক্যাসল ফ্যানদের প্রবলেম হচ্ছিল, কিন্তু ম্যাচের একটা পর্যায়ে যায় যখন ডিয়ং আর পেজিকে যখন আপনার ছেড়ে দিল নিউক্যাসল ব্লক করা থেকে, তখন ওরা ঠিক মতনই বল পাচ্ছিল, বল পাস দিচ্ছিল। জেরার্ড মার্টিন তার বেস্টটা দিছে ভাই। কালকে কুবার্সি বেস্ট। আরাহু, ভাই আরাহু কালকে কি খেললো ভাই! সেই খেলছে আরাহু। আরাহুর আপনার যে ট্যাকেল ব্লক, তারপরে বার্নরে আপনার যে বার্নের যে হাইট ভাই, ওর হাইটের ওর হাইটে আর কি ব্লক করা ছিল বার্সেলোনার একটা মূল একটা, বলতে পারেন যে বার্নের যে হাইট ভাই, ওটা আপনার বার্সেলোনার কোনো প্লেয়ারের হাইটের সমান না ভাই। অনেক উঁচু, এরকম ভাবে এরকম এরকম ধরে রাখছে, এরকম দেখতেছে মানে আপনার আরাহু বার্নডে।
অবশ্যই আপনার আরাহু আপনার জাম টাম দিয়ে বল সরাই দিছে, সেই ভাই। ও নিউ ক্যাসেল আপনার যখন ক্রস টানতেছিল কি আপনার লেট পাইট যে আরাহু যে ভাই যেসব ট্যাকেল গুলো মারলো ভাই, জোস জোস ট্যাকেল মারছে, সরাইও দিছে। এবং যদি বলতে হয় যে কালকে আপনার আরেকটা কোন প্লেয়ারের আপনার পারফরমেন্স এক্সপেকটেশন অনুযায়ী দিয়েছে আপনাকে, তারা বললো, আমি অবশ্যই কুন্ডের কথা বলবো। ভাই কুন্ডে কালকে আপনার রাইট ব্যাক, রাইট মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডে, ও যে আপনার পেজি আর জিয়ং যদি আপনার মিড কিংবা অ্যাটাকিং মিডের সাইডে যদি থাকে, তাহলে অবশ্যই ওইখান থেকে কুন্ডে আপনার বলগুলো আপনার ক্যারি করে আনতেছিল। ফার্মিন লোপেস ভাই একটা প্লেয়ার আপনার সবসময়ের জন্য আপনার ভালো ফর্মে থাকবে না, এটা একটা বাস্তব এবং এটা একটা সত্য কথা বলতে গেলে। ফার্মিন লোপেস কয়েকটা শট দেখছি যে ট্রাই করছে মিড ডি বক্সের বাইরে থেকে দেওয়া, হয়তো বা ডি বক্সের ভিতরে থাকিনি। এরপর ওর কাছ থেকে আপনি আর কি নিউক্যাসল যেটা ভাবছিল যে নিউক্যাসল আর কি আপনার ফার্মিন লোপেস আর পেজি ডিয়ং এর যে লিঙ্ক আপটা, এই লিঙ্ক আপটা ভাঙতে পারলেও কিন্তু আপনার ডিয়ং আর পেজির যে লিঙ্ক আপ, এটা আপনার ভাঙতে পারেনি। এইটা না ভাঙার কারণেই নিউক্যাসল কালকে হারছে। এই একটাই নিউক্যাসলে হারার মূল কারণ, পেজি আর ডিয়ং এর যে লিঙ্ক আপ ওরা ভাঙতে পারেনি। ম্যাচের প্রথম দিকে হয়তো বা প্রবলেম করলে আমি দেখতেছি, ম্যাচ দেখতেছি যে ওদের সাথে আপনার প্লেয়ার লাগেই ছিল ভাই, ব্লক করে রাখছে ওদের দুইজনে, বল প্লেয়ারই চাচ্ছিল না। কি যে হয়ে গেল নিউক্যাসলের এরপরে যে খাইলো তারপরে বাস আর কি। ম্যাচের সব থেকে যদি বেস্ট পারফরমেন্স বলা হয়, পেজি তো আছে, বেস্ট পেজি তো দিছে। এরপরে যদি আরো কাউকে যদি বলা হয়, ভাই রাশফোর্ড, হোয়াট এ গোল ম্যান। রাশফোর্ড আপনার হ্যাঁ, আমরা রাশফোর্ডের কাছ থেকে এটা এক্সপেক্ট করছিলাম যে রাশফোর্ড আপনার ইংল্যান্ডের মাঠে তার বেস্টটা দেবে এবং দেশেও। ভাই কুন্ডে আপনার যে ক্রসটা দিল, ও বাইরে ভাই ডি বক্সের ভিতর থেকে ভাই, এরকম লম্বা লম্বা ডিফেন্স থাকতেও মানে রাশফোর্ড টাচ খালি দিল, এরকম মনে হলো যে এরকম টাচ দিছে, গোল। আপনার নিউক্যাসলের ডিফেন্ডারও ভাই, মানে কি বলবো, নিউক্যাসলের ডিফেন্ডার এরকম অবাক হয়ে গেছে, এ কি হলো ওর সাথে, গোল ভাই, ওটা ফিনিশিং। এরপর রাশফোর্ড ভাই ডি বক্সের বাইরে থেকে যে ব্যাঙ্গার গোলটা দিল ভাই, জোস, সেই গোল দিচ্ছে ভাই রাশফোর্ড ভাই, এটা চিগরা, সেই সেই আহ সেই খেলছে ভাই রাশফোর্ড। লেভানডস্কি, অবশ্যই মানে লেভানডস্কি তার কাজটা ঠিকই করছে। আহ যে ডিফেন্ডারদের টেনে আনা, ডিফেন্ডারদের তার তার কনসেন্ট্রেটে আনা, যেন অন্যান্য প্লেয়াররা যদি সুযোগ পায়, লেভানডস্কি তার কাজটা করছে। এবং আরেকটা কথা হলো ভাই, গার্সিয়া ভাই, ভাই ওয়াও ভাই, আমার মনে হয় কি জানেন, গার্সিয়া হয়তো বা আপনার বার্সার লাকি প্লেয়ার হতে যাচ্ছে, বার্সার জন্য লাকি হতে যাচ্ছে এই গার্সিয়া। ভাই গার্সিয়া কালকে নিউক্যাসলের প্রথম যে অ্যাটাকটা দেয়, প্রথম ওই প্রথম অ্যাটাক গুলো, যেই সেভ গুলো, ও যে আপনার, আমি আর কি বলবো ভাই, ও যেসব সেভ গুলো দেছে ভাই, সেই মানে অনেক ভালো লাগতেছিল যে বার্সেলোনা হয়তোবা অনেক দিন পরে আর একটা গোলকিপার পেলো যে অনেক দিন পর্যন্ত সার্ভিস দিতে পারবে বার্সেলোনা, আর দিচ্ছে। আপনার সিডনিকে দেখেন, সিডনি আপনার প্রেসে বলছে যে সিডনি যে গার্সিয়ারে, আহ গার্সিয়া অনেক ভালো গোলকিপার, কিন্তু গার্সিয়ারের টপ লেভেলের হাইস্ট লেভেলের গোলকিপার পর্যন্ত নিতে হলে যার যেসব সাপোর্ট লাগবে সব আপনার সিডনি আপনার ওকে হেল্প করতেছে। সো ভাই লোক, এই যেই আমরা বাস করতেছি হ্যান্সি ফ্লিকের ইরায়, হ্যান্সি ফ্লিকের ইরায় দ্বিতীয় সিজনের প্রথম ম্যাচের ইউসিএল এর জিতা বার্সেলোনা 2-1 গোলে হারাইছে নিউক্যাসলে। আর আপনাকে আমাদের এটা স্বাগতম, অন্যান্য ফ্যানদের এবং বার্সেলোনা ফ্যানদের জন্য কংগ্রাটস, আমিও বার্সা ফ্যান, কংগ্রাটস আমাকেও। সো এখন আসি ম্যান সিটি ভার্সেস নাপোলি। ভাই ম্যাচ শুরুর আগে আপনার ডি ব্রুইন যখন ইতিহাদের ফার্স্ট আপনার মাঠে ঢোকে, তখন আমার মনে হচ্ছিল কি জানেন, যে এমনও তো হতে পারতো যে মেসি আপনার ক্যাম্প নিউতে ব্যাক করছে, ব্যাক করে আপনার এরকম ভাবে দাঁড়াচ্ছে, এরকম করে ক্যাম্প নিউ দেখতেছে। আসলে ভাই ওই পার্টটা খুব কষ্টের ছিল ম্যান সিটি ফ্যানদের জন্য। অবশ্যই
বলতে পারেন বার্সেলোনার ফ্যানদের জন্য জিনিসটা আপনার কষ্টের ছিল। কোন দিক দিয়ে যে বললাম মেসির এই দিকটা। অবশ্য আপনার ম্যান সিটির যে স্টেডিয়াম পুরো ক্যাবিন ডি ব্রুইন আওয়ার কিং ইজ ব্যাক, পুরো ম্যাচ এরকম করতেছিল, মানে জোশ লাগতেছিল আসলে। আর আপনার বলতে গেলে যে কেভিন ডি ব্রুইন আপনার শেষ পর্যন্ত খেলতে খেলতে পারেনি। আপনার যে রেড কার্ডটা আর কি, নাপোলি আপনি আর্লি রেড কার্ডটা খেয়ে গেছিল, সো এই রেড কার্ডের জন্য মূলত তার পজিশন থেকে তাকে একটু ছাড় দিতে হয়েছিল, আহ নাপোলির ডিফেন্সটাকে একটু স্ট্রং করার জন্য। কিন্তু তারপরেও ভাই নাপোলি কালকে হারছে। আর ডোকু যে গোলটা দিল ভাই, আমি আর কি কি বলবো, ডোকু আপনার আগের যেসব ম্যাচগুলো, ওই ম্যাচগুলো আপনার বল হোল্ড করে রাখতেছিল, কিন্তু গত ম্যাচ তার এক দুই ম্যাচ আগে ডোকুর যে কি হলো ভাই, এই গত এক দুই ম্যাচ ও বল তো হোল্ড করতেছে না, বল অন্য প্লেয়ারকে তো দিচ্ছেই, এরপরে আপনার বল নিজে ড্রিপ করে ডি বক্সের বাইরেতে ড্রিপ করে নিয়ে গোল দিচ্ছে ভাই, ব্যাঙ্গার ব্যাঙ্গার গোল। অনেকদিন পরে এসব গোল আমরা দেখতেছি। এনিওয়ে, বিস্কাল বার্সা, বিস্কাল কাতালোনিয়া। আহ আমরা আমাদের প্রথম ম্যাচ জিতছি ইউসিএল এর। এখন 2026 সালে যে ইউসিএল এর যে জার্নি, আমাদের প্রথম ম্যাচটা আর কি জিতার মাধ্যমে শুরু হলো। দেখা যাক আমরা কত দূর পর্যন্ত যাই। আমরা কি গত 11 বছর যে ইউসিএল জিতি নাই, এই যে একটা বলতে পারেন, এই যে যে একটা আমাদের যে একটা ল্যাক লেগে আছে, গত 11 বছর আমরা ইউসিএল জিতি না, এবার কি আমরা জিততে পারবো কি পারবো না, আমরা এর পরবর্তী ম্যাচগুলোর মাধ্যমে বুঝতে পারবো। প্রথম ম্যাচ যা খেলছে বার্সেলোনা, জোস। যাই হোক, আজ এই পর্যন্ত। হয়তোবা পরবর্তী দিন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।